এক্স্যাক্টলি, এগুলাকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া। মিডল ইস্টের কান্ট্রি গুলো তো, গালফ কান্ট্রি গুলো তো ভাববে যে আবার আমরা এগুলো আবার মেরামত করে আমাদের এখানে জেকে বসুক, এটা আমরা চাইবো কিনা। আমি তো মনে করি হুম ইট হুম ইজ হাই টাইম for Gulf countries to take the decision whether they will allow any হুম repairing of the military base of United States of America in Gulf countries. এটা কি হুম তারা হুম আর অ্যালাউ হুম করবে কিনা আবার নতুন করে? হ্যাঁ, মিলিটারি বেস হুম আমেরিকা, এটা তো গালফ কান্ট্রিজের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি তো মনে করি গালফ কান্ট্রিজ বলে দেওয়া উচিত, এনাফ ইজ এনাফ, আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিজেরাই দেখবো, আপনাকে আর আমাদের নিরাপত্তা দিতে হবে না। আমরা আপনারাই তো আপনাদের আপনাদের ঘাঁটিগুলো রক্ষা করতে পারেন নাই আমাদের ভূমিতে, আর আপনারা হুম হুম আমাদেরকে নিরাপত্তা দিবেন। হুম। আপনি তো জানেন না, জব্দ করার কাতার সম্পর্কে তো বলেছে কাতার নামক দেশটাকেই শেষ হুম করে দিবে ইরান। ইরান হুম হুম বলেছে হুম যে হুম কাতার যে একটা দেশ আছে এটাকে রাখবো না, হ্যাঁ, বুঝতে পারেন না? কারণ কারণ কাতার এবং ইসরায়েল তো তাদের থেকে অস্ত্র আনতেছে যুক্তরাষ্ট্র থেকে। গতকালকে যে আমরা হ্যাঁ, বলছে আলোচনা যে করলাম। কাতার দেশটাকেই হুম, রাখবো না, ছোট্ট একটা দেশ, যার জন্য ইরান লম্পদম্প হ্যাঁ। করো। হ্যাঁ, হ্যাঁ, তোমরা টাইগারের সাথে বাদর হয়ে নাচানাচি করো না। ইরান হলো টাইগার আর তুমি তো একটা মাংকি কাতার, তোমার এত হুম, লাফালাফি কেন? বলছে ইরান যে কাতার যে দেশটা এটাই তো রাখবো না, কারণ বুঝেন। হুম। তো ওরা জব্দ করা জাহাজগুলা পাকিস্তানে কেন পাঠালো যুক্তরাষ্ট্র? মানে ইরানের যেই জব্দ করছে জাহাজগুলো, সেগুলো পাকিস্তানে পাঠালো না পাকিস্তানে মানে কে কেন? কে জব্দ করলো, কে জব্দ করলো? ওই যে যুক্তরাষ্ট্র যেগুলো জব্দ করছিল ইরানের জাহাজ অবরোধের পাকিস্তানে মধ্যে, পাঠাইছে, পাকিস্তানে। সেগুলো পাকিস্তানে পাঠাচ্ছে। হ্যাঁ, আমি একটু এখন পড়ে পর্যন্ত দেখবো? এই নিউজটা সম্পর্কে আমি শিওর না। আচ্ছা। ১৯শে এপ্রিল ওমান উপসাগরের যুক্তরাষ্ট্রে জব্দ করা একটি জাহাজ ও তার নাবিকদেরকে পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। আহ, এটা হইতে পারে, আই ডোন্ট নো। পাকিস্তানের সাথে তো আমেরিকার সম্পর্ক খারাপ না, ভালোই। হুম, হুম, পাকিস্তানকে হুম। সেফ মনে করে আমেরিকা, আবার ইরানও সেজন্য পাকিস্তানকে বিশ্বাস করে। ইরান তো অনেক সুবিধা দিছে না, পাকিস্তান তো হুম, হুম, ইরানকে হুম, অনেক রুট ফেসিলিটিস দিছে, পোর্ট ফেসিলিটিস দিছে। তো সুতরাং এইটা হুম, একটা ভালো যে উভয় পক্ষই ইরানকে সমর্থন করে। যেমন হুম, সরি, হুম, হুম। ইরান এবং আমেরিকা দুই উভয় পক্ষ রাষ্ট্রেরই পাকিস্তানকে সমর্থন ট্রাস্ট পাকিস্তানকে করে, সমর্থন করে ট্রাস্ট আবার করে। পাকিস্তানের সমর্থন করে। পাকিস্তান ইজ ট্রাস্টেড। হুম, 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 না, কূটনৈতিক আলোচনা সেরকম এগোচ্ছে না। আর ডোনাল্ড ট্রাম্প ইজ হুম, নবডি টু ডিটারমিন এক্স্যাক্টলি দ্য ফেট হুম, অফ এনিবডি এলস। কারো ভাগ্য নিয়ন্ত্রণের হুম, ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নাই। ভাগ্য নিয়ন্ত্রণ করে আল্লাহ, মহান আল্লাহ, যিনি হুম, আমাদেরকে হুম, দুনিয়াতে পাঠাইছেন, মহান হুম, সৃষ্টিকর্তা। হ্যাঁ, গড or Allah will decide our destiny. So Donald হুম, Trump is nobody exactly to ascertain the destiny of any country or any person in the world. এই ধরনের কথা বলাও তো হুম, ঠিক না। ডোনাল্ড ট্রাম্প কি ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করে না? ক্রিশ্চিয়ানিটিতে তো আছে যে সবকিছুর নিয়ন্তা হলো গড। তো তিনি কি হুম, এইরকম ভাবে আবির্ভূত হয়েছেন পৃথিবীতে যে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করবেন? নো, হি ডাজ নট হ্যাভ এনি ক্যাপাসিটি। তারা আয়ু আর কতদিন? আর ২ বছর আছে, এরপরে তো শেষ, হুম, পাওয়ার শেষ। ২ বছর গেছে, আর ২ বছর পরে জোড়া আছে। তাও তো আপনার আহ, এই বছরের আপনার এই নভেম্বর মাসের ৫ তারিখে যখন ইলেকশনটা হবে, মিড টার্ম ইলেকশন, তখনই তো তার পাওয়ার হুম, হয়ে যাবে অনেক কমে যাবে। So he is হুম, nobody exactly to ascertain the destiny or the destination হুম, of any man, any person, or any community or any country of the world. Nothing. হুম, এগুলোতে আমরা কান দেব না। আমরাও আলোচনা করতে করতে বুঝছি যে ডোনাল্ড ট্রাম্পের কোন কথায় গুরুত্ব দিতে হবে, কোন কথায় গুরুত্ব দিতে হবে না। গত ১৫ দিন যাবৎ, বা ধরেন প্রায় গত ১ মাস যাবৎ ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যগুলো দিচ্ছে, এগুলো একটাও আমলে হুম, নেওয়ার মতো। হুম।